নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা আমার সবচেয়ে প্রিয় শাকের রেসিপি, যার নাম হলো কচু শাকের ঘন্ট। আশা করি এই রেসিপিটি দেখার পরে এটি আপনাদের সবারও ফেভারিট হয়ে উঠবে। চলে আসছি উপকরণে। কচু শাকের ঘন্ট বানানোর জন্য লাগবে কচু শাক। এইগুলি বাজারে কেটেই বিক্রি করা হয়। কচু শাক ধরা বা ধোয়ার পরে হাতে একটু চুলকুনির অনুভূতি হতে পারে। হাতে লেবুর রস বা সাদা ভিনেগার লাগিয়ে নিলেই এই অস্বস্তি দূর হয়ে যাবে। অন্যান্য উপকরণগুলি হলো একটি মিডিয়াম সাইজের নারকেল, সেটিকে ভিতরের সাদা অংশটা কুড়িয়ে নেওয়া হয়েছে। কিছুটা রোস্টেড চীনাবাদাম, এখানে 30 গ্রাম চীনাবাদাম রয়েছে। এছাড়া 4টে লঙ্কা আর একটি গন্ধরাজ লেবু। আপনাদের ইচ্ছে করলে পাতি লেবুও নিতে পারেন, তবে গন্ধরাজ লেবু নিলে গন্ধটা খুব সুন্দর বের হয়, তাই আমি এখানে গন্ধরাজ লেবু ইউজ করেছি। অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো নুন, চিনি, হলুদ গুঁড়ো, রান্নার তেল, এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল ইউজ হয়েছে, আর কালো জিরে। শুরু করছি রান্নার ফার্স্ট স্টেপ দিয়ে। ফার্স্ট স্টেপই হলো কচু শাকগুলিকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে 3-4 বার জল পাল্টে এইগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম নোংরা না লেগে থাকে। পরিষ্কার করাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেপ। আর আগেই বলেছি, হাতে কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে লেবুর রস, তাহলে হাতে চুলকানি এবং অস্বস্তি সবটাই ঠিক হয়ে যাবে। চলে আসি নেক্সট স্টেপে। এই সেকেন্ড স্টেপে কচু শাকগুলিকে একটি প্রেসার কুকারে দিয়ে সেগুলিকে সেদ্ধ করতে হবে। এরকম অর্ধেকটা ভর্তি হয়ে যাওয়ার পরে একটু নুন ছড়িয়ে সবটাতে একটু নুন মাখিয়ে দেওয়া হলো, এবং তারপরে আবার সবটা ভর্তি করে দিয়ে একদম উপরে কিন্তু আবার একটুখানি নুন ছড়িয়ে দিতে হবে। নুনটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটুখানি হাতে অল্প একটু এরকম জল নিয়ে একটুখানি খালি ছিটিয়ে দিতে হবে। কুকারের ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিতে হবে এবং স্টিমটা সম্পূর্ণ বেরোনো অবধি অপেক্ষা করতে হবে। মনে রাখতে হবে, অধিক জলের কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন স্টিমটা সবটা বেরিয়ে গেছে। এইবারে কুকারের ঢাকনাটা খোলা হলো। দেখুন, এই শাকের মধ্যেই যে জল ছিল তা বেরিয়ে কতটা জল হয়ে গেছে। চলে আসছি থার্ড স্টেপে। এইবারে সেদ্ধ হয়ে যাওয়া শাকটা কুকার থেকে বের করে এরকম একটা ঝাঁঝরির মধ্যে রাখা হলো। দেখতেই পাচ্ছেন শাকগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে শাকগুলো চেপে চেপে তার মধ্য থেকে সবটা এক্সেস জল বের করে নিতে হবে, তাহলে রান্না করবার সময় সহজ হবে এবং জল শুকাতে কম সময় লাগবে। একটু সময় নিয়ে ভালো করে চেপে চেপে সবটা জল ঝরিয়ে নিতে হবে। দেখুন, এতটা জল কিন্তু বের হয়েছে। এবারে আর একটুক্ষণ রেখে দেব যাতে বাকি জলটাও ঝরে যায়। শুরু করছি লাস্ট স্টেপ, স্টেপ 4। এই স্টেপে প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হলো সাদা তেল। তেল গরম হলেই তাতে 1 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দেওয়া হলো এবং দিয়ে দেওয়া হলো 4টে কাঁচা লঙ্কা। এইবারে মিডিয়াম ফ্লেমে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করা হচ্ছে। যখন কালো জিরে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা বেরোতে শুরু করলো, 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে তখনই এই নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে। কড়াইতে দেওয়ার সময় ফ্লেম রাখতে হবে লোতে। এরপরে ফ্লেমটা মিডিয়াম করে
ক্রমাগত এরকম নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না সবটা ভাজা ভাজা হচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচ নুন, 1 ছোট চামচ চিনি এবং হাফ টিস্পুন হলুদ। এরপরে সবটা এরকম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না সবটা ভালো করে ভাজা হচ্ছে এবং সুন্দর ভাজা ভাজা গন্ধটা বেরোচ্ছে। ক্রমাগতই নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন সুন্দর গন্ধটা বেরোতে শুরু করলো নারকেল ভাজার, তখন তার মধ্যে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা শাকটা দিয়ে দেওয়া হলো। এইবারে কচু শাক এবং নারকেল সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেম থাকবে মিডিয়ামে। দিয়ে দেওয়া হলো রোস্টেড পিনাটসগুলো। একটু সময় নিয়ে এরকম নাড়াচাড়া করে সবটা ভালো করে ভেজে নিতে হবে যাতে সবটা জল শুকিয়ে যায়। দেখা যাচ্ছে জলটা একেবারে শুকিয়ে এসছে এবং সবটা মিলেমিশে খুব সুন্দর একটা ঘন্টের আকার কিন্তু হয়েছে। এই জন্যেই কিন্তু এই ডিশটির নাম কচু শাকের ঘন্ট, কারণ সবটা মিলেমিশে একটা ঘন্ট তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন জলটা একেবারে শুকিয়ে গেছে। এই স্টেপটি একটু সময় সাপেক্ষ এবং ধৈর্য ধরে করতে হবে। এরকম যখন নিচে লেগে লেগে আসছে তার মানে রান্নাটা হয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে যখন এই পর্যায়ে আসবে যে নিচে লেগে লেগে যাচ্ছে এবং সবটা এরকমভাবে একটা মণ্ড করা যাচ্ছে, তার মানে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এইবারে সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস এবং সবটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো। লেবুর রস মেশানোর পরে আরও কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে সবটা একেবারে মিশিয়ে নিতে হবে যাতে লেবুর যে সুন্দর গন্ধ তা যেন সমস্ত শাকের মধ্যে একেবারে ওতপ্রোতভাবে মিলেমিশে যায়, যা এই শাকের স্বাদকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এরকম যখন এই পর্যায়ে চলে এসছে তখন গ্যাস করে দেব অফ। তৈরি হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু কচু শাকের ঘন্ট। স্বাদ বদল করবার জন্য গরম ভাত আর কচু শাকের যুগলবন্দি হয়ে উঠতে পারে আমার মতো আপনারও পছন্দের। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।